এই ক্ষোভের কারণে আপনি কি গণভবন দখল করে ওনাকে হত্যা করতে চেয়েছিলেন? আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে। হামিদ কারজাই, ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র, উনি গণতন্ত্রে সিলেটবাসী এবং বিশেষ করে বাংলাদেশের এই 18 কোটি মানুষ যারা এই কষ্টের মধ্যে আছেন, এই বন্যা, হঠাৎ করে বন্যা সিলেট, মৌলভীবাজার এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হয়েছে, বন্যার্ত মানুষের পাশে যাতে আমরা সবাই দাঁড়াই দলমতের ঊর্ধ্বে উঠে। আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা, যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তাকে জোরপূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই, ডক্টর ইউনুস এবং তার যারা দূষররা এখন জোর করে ক্ষমতা দখল করে, আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি সহ 12টি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাটায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভাব এই হামিদ কারজাই, ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র, উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে। আমাদের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, যে কালচার বাংলাদেশে কোনোদিন ছিল না। তারা পুলিশ হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নাকে। এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আজকে মানুষ কোথায় যাবে? আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্জতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপুমণি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে, এটা কোনো সভ্য সমাজে, কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে? বিশেষ করে জাতির পিতার 32 নম্বর, যে 32 নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, যে 32 নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা, জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই খুনি চক্র, যারা এই দেশে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা করেছে বঙ্গভবনে, গণভবনে তারা লুটপাট করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দূষররা যে চেষ্টা করেছিল, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন। ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ, প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন করে, হত্যা করে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, যিনি রাজনীতি করেন না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন। তাদেরকে ভাবতে হবে, তাকে চিন্তা করতে হবে। এই দেশ থাকবে, এই বাংলাদেশের মানুষ থাকবে, এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে, বুদ্ধিজীবী সুশীল সমাজ। আমি সমস্ত দেশবাসীকে, যারা বিবেকবান মানুষ, আমি আহ্বান জানাতে চাই, আজকে যে কার্যক্রম, যে খুন খারাপি, ডাকাতি, ছিনতাই এবং বিশেষ করে শিক্ষক, বুদ্ধিজীবী সুশীল সমাজ, নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা, মামলা, নির্যাতন শুরু হয়েছে, আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে। আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নেয় নাই। আজকে এরকম কোন অতীত ইতিহাসে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এরকম নির্যাতন, নিপীড়ন আমরা পৃথিবীর কোনো মানুষ এটা দেখে নাই, কোন সভ্য মানুষ। ডক্টর ইউনুস উনাকে ন্যায়বান, নীতিবান মানুষ মনে করেন। উনার চোখে কি লাগে না? উনার সামনে বোনের সম্ভ্রমহরণ, মাকে টেনে খুন করছে, নির্যাতন করছে, রেপ করছে, ডাকাতি করছে, মানুষ হত্যা করছে, মানুষকে জ্বালিয়ে মারছে। আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো, আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত, বন্যায় আক্রান্ত, সেই বন্যার্ত মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এখনো দেশের প্রধানমন্ত্রী,
উনি রিজাইন দেন নাই, উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে ঢুকে আপনারা দেখেছেন কি করেছে। আজকে এর প্রতিবাদ করতে হবে, এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, আমাদের মহিলাদেরকে যেভাবে তারা হায়ানার মতো, যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম করে নাই। এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই, আপনারা অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে, এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। আমি আমাদের প্রাণের সিলেট, আমি আমার সম্মানিত সিলেটবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি জানি আপনাদের এই সন্তান, আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য, সিলেটের মাটির জন্য, এই হযরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমি, এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবনভর, আমি আমার পরিবার, আমি কাজ করে যাব। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, আমার উপর মিথ্যা মামলা দিয়েছে, আপনারা আমি সিলেটের আমার যারা আপামর জনগণ, সিলেটের বিবেকবান সাংবাদিক, বুদ্ধিজীবী, অন্যান্য দল যারা করেন, আমি কার প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি। আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, মার্ডার, যত ধরনের মিথ্যা মামলা, আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের প্রায় 25টি, আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নেতা জাকির হোসেনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মাসুক উদ্দিন আহমদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি জ্বালিয়েছে, শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি 5 বার জ্বালিয়েছে, আজাদুর রহমান আজাদের বাড়ি 2 বার জ্বালিয়েছে, জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম সহ আমাদের পীযূষ কান্তি দে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের দাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে বিবেককে, আপনারা বিবেকের, সিলেটে তো কোনোদিন এই কালচার ছিল না। মাহা একটি শাড়িঘরকে লুটপাট করেছে, কোটি কোটি টাকার জিনিস দিয়েছে। এটা কারা করেছে? আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় 3000 দোকান লুট করা হয়েছে, আরো অসংখ্য বাড়ি জ্বালিয়ে, আফতাব হোসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলতে চাই এরা কারা, আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কারজাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে যে তাণ্ডব চালিয়েছিল আপনারা দেখেছেন। দেশের বিবেকমান মানুষদেরকে, আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 76 বছরের একজন বয়স্ক মহিলা, উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনাদের বিবেককে নাড়া দেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে, আমরা ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, মানুষ ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, কিন্তু এরকম আমি আপনার সিলেটের আমার আপামর জনগণকে বলতে চাই, আপনারা দেখেছেন গত 15 বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়ি থেকে হামলা করেছিল, কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, কোনো একটি মানুষকে হত্যা করেছিল? আজকে তারা কি করছে? আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা, এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় 20টির উপরে মামলা দিয়েছে, এবং মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মীদের উপর, এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। এরা কারা? এরা কি করতে চায়? এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায়? তারা কি শ্রীলঙ্কা বানাতে চায়? এই দেশকে, বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দিবে না, এটাকে পাকিস্তানও বানাতে দিবে না, এটাকে শ্রীলঙ্কা বানাতে দিবে না। এটা বাংলাদেশ থাকবে, এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ। 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই বাংলাদেশ টিকে থাকবে। এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন। উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনি এখনো রিজাইন দেন নাই, উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে আমি দেশবাসীকে বলতে চাই, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা এখনো বেঁচে আছেন, যে যেখানে আছেন, আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে। আমাদের দল, আমরা বেঁচে থাকতে হবে, এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না, এই দেশ থেকে আমরা ছেড়ে যাবো না, কারণ এটা আমাদের দেশ, এটা এই বাংলাদেশের পতাকা আমাদের, এই মানচিত্র আমাদের। এরা ভুলে গেলে চলবে না, এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে। যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগও 20 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে। সো মাইন্ড ইট, এ দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু ভুলবে না, এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে। যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছেন, যারা আমাদের বাড়িতে হামলা করেছেন,
যারা আমাদেরকে আমাদের বাড়িঘর লুট করেছেন তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে। যারা 32 নম্বরে আগুন লাগিয়েছেন, যারা 32 নম্বর লুট করেছেন, যারা গণভবন লুট করেছেন তাদেরকেও মনে রাখবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন, ইনশাল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর মুখোশ উন্মোচন হবে। আজকে দেশবাসী অচিরেই বুঝতে পারছে ছাত্র কিছু সংখ্যক ছাত্রর নামে আজকে মা বোনদের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে। আজকে তারা মা বোনদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না। আজকে তারা স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির টিচারদেরকে, ইউনিভার্সিটির বিসিদেরকে যে বেজ্জতি করছে। আমি বিবেকবান মানুষ যারা আছেন, আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি, আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি। আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায়, তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না। কেন? এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, একটি দেশের পট পরিবর্তন হতেই পারে, জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া। একটি বাড়ি থেকে 14টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 10টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 4টি লাশ বাড়িয়েছে। এই 3টি কথা আমি মিডিয়াতে দেখেছি। এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্ল্যানফুলি কোন বাড়ি কখন জ্বালাবে, কার বাড়ি কখন জ্বালাবে, এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না। এটা হামিদ কারজাই, ডক্টর ইউনূস, উনি কিন্তু একটি কথা বলেন নাই। উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন, উনি একটি কথা বলতে পারতেন। উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না, এদেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না। আমি 32 নম্বরে উনি যেতে পারতেন, উনি কিন্তু যান নাই। উনি চেয়েছেন, উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদখোর বলেছিলেন, উনাকে রক্তসূচা বলেছিলেন। উনি বলেছেন খুব উনার প্রধানমন্ত্রীর উপর। এই ক্ষোভের কারণে আপনি কি 32 নম্বর জ্বালিয়ে দিলেন? এই ক্ষোভের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন? ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স 84 বছর, আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে, অথবা আপনার যারা প্রভু, এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না। আপনার হামিদ কারজাইয়ের কথা মনে আছে? আপনি হলেন বাংলার হামিদ কারজাই, নতুন হামিদ কারজাই। এবং আপনি এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই করে নিবে। আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনি 32 নম্বরে আঘাত করেছেন। এই 32 নম্বর বাংলার স্বাধীনতার সূতিকাগার, এই 32 নম্বর জাতির পিতার বাড়ি, এই 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়ার। কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না। আপনার মতো হামিদ কারজাই মুছে ফেলতে চাইলেও আপনার পারবেন না। ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত, বঙ্গবন্ধুর 2 কন্যা, বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, এখনো ওনারা বেঁচে আছেন। ইতিহাস কথা বলবে, ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন। আমি যদি কোনো ভুল ত্রুটি করি আমার কথার মধ্যে, আপনারা মাফ করে দিবেন। আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন, আমাদের দেশের মা বোন, ভাই বোন, বিরাদর, আমি সবাইকে আহ্বান জানাবো, এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। আমি আবারও বলতে চাই যে রাজনৈতিক কারণে আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে। আমাদের ভুল ত্রুটিগুলো আমরা অবশ্যই শুধরাতে চাই, কিন্তু আমাদের ভুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে 1000 গুণ বেশি গত 1 সপ্তাহে, 10 দিনে, তার 15 দিনে এটা করেছে। এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি, বাংলাদেশকে একটি ফেল রাষ্ট্রে তারা পরিণত করতে চায়। এটা কার স্বার্থে? কাদেরকে তারা এখানে আনতে চায়? তারা কি সেন্ট মার্টিন দিতে চায়? এই বাংলার মানুষ 18 কোটি মানুষ মানবে না। হামিদ কারজাই, আপনি এটা পারবেন না। 18 কোটি মানুষ এটা করতে দিবে না। মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না। এই দেশ বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশের পতাকা থাকবে। ইনশাল্লাহ আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ, আমার মা মাটি, বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রাণের বাংলাদেশ, এই বাংলাদেশ ভালো থাকুক। এবং আমি আবারও আহ্বান জানাই সমস্ত পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন, আমাদের ভাই বোনেরা, এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষের যে এলাকায় আছেন, বানবাসী মানুষ, যারা বাচ্চারা, শিশুরা, কারণ এটা আমাদের দেশের মানুষ। রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এই রাজনৈতিক ডিফারেন্সের ঊর্ধ্বে উঠে আমরা দেশকে বাঁচাতে হবে, আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে, এই বন্যার্ত মানুষকে বাঁচাতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার প্রাণের সিলেটের মানুষ, আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মানুষ এবং যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের এক অযোগ্য সন্তান, আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই, আপনারা আমাকে মাফ করবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে কোনো সুযোগ দেন, এই সিলেটের মানুষের জন্য আমি কাজ করে দেব, এখনো কাজ করে দেব, আগামী দিনও যদি আমার কিছু দেওয়ার থাকে আমি অবশ্যই দিব। কারণ আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আমি পারলাম না, আমাকে জোর করে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে। আমি নির্বাচিত প্রতিনিধি, আমাকে এবং যারা মেয়র সাহেব আছেন, যারা উপজেলার চেয়ারম্যান এবং পুরো মেয়র যারা আছেন, তাদেরকে এরকম এক কলমের কুচায় ও স্বৈরতান্ত্রিক ভাবে পারে না,
এই সরকার পারে না, কিন্তু তারপরে করেছে, অবৈধভাবে পার্লামেন্ট বাতিল করেছে। এর হিসাব একদিন